সন্ধ্যের থেকে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ইস্তফা দেননি, কিন্তু রাজ্যপাল সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে যথারীতি বিধানসভাটা ভেঙে দিয়েছে। এরপর বিধিমতো নতুন সরকার আর নতুন বিধানসভা গঠিত হবে। তৃণমূল নেতারা যারা কথায় কথায় 34 বছরকে দোষারোপ করতেন, তারা এখন 15 বছরের দোষারোপ সহ্য করার জন্য প্রস্তুত হতে পারে। যদিও এখন পর্যন্ত বিজেপি নেতারাই 15 বছরকে দুষতে শুরু করেননি, কিন্তু যারা দুষতে শুরু করেছে তারা তাদের দলেরই লোকজন। শুনলেন তো, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ওই কালকের থেকে যার যার বক্তব্য আসছে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বা রবীন্দ্রনাথ ঘোষ বা আরো যুবরা শুদ্ধ, ওই কৈনু রিজু, কত নাম। এই অবস্থায় যেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটুখানি বন্ধুত্বের বার্তা, সেটা আসছে দূরের মানুষদের কাছ থেকে। অখিলেশ যাদব কালীঘাটে এসে দেখা করেছেন, খারাপ সময় পাশে থাকলেন আর কি, হয়তো সত্যিকারের বন্ধু এটা প্রমাণ করতে। আরো একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সমর্থন করেছেন, কে জানেন? বাংলাদেশের জঙ্গি জামাত গোষ্ঠী, জামাত